আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি রান্না করব খাসির বট রান্না। সো প্রথমে তেল গরম দিয়ে দিয়েছি, তারপরে দিলাম গোটা গোটা কাটা পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, যতক্ষণে পেঁয়াজ লাল লাল হচ্ছে ততক্ষণে আমরা একটু ঘুরে আসি। ফিরে এলাম বন্ধুরা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা দেওয়ার পরে একটু ছটকায়, তারপর দিয়ে দেবো একটু পেঁয়াজ, তারপরে ভিতরে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম কিছুটা স্বাদ মতো মরিচ। যে যেমন মরিচের গুঁড়া খাবেন, কিংবা আপনারা চাইলে গোলমরিচ কাঁচামরিচ তো অ্যাড করতে পারেন, যে যেমন ঝাল খান আর কি। আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু বেশিই দিলাম। এরপর সবগুলোকে একসাথে মিক্স করে নিলাম নাড়াচাড়া দিয়ে। আগে থেকেই গরম মশলা ভেজে রেখেছিলাম, এখন ওটাকেই একটু বেটে নিব। মশলাটাকে বেটে নিই। আমার মশলা বেটে নেওয়া শেষ। ভাজা মশলা, গরম মশলাটা আমি ভেজে নিয়েছি। এরপরে চলে যাবো পরের স্টেপ। আমি আগে থেকেই খাসির বটটা ধুয়ে রেখেছিলাম। এখন আমি ওই খাসির বটটাই, যে মশলাটা আমি আগে থেকে কষাতে দিয়েছিলাম, বলেছিলাম মশলা ভালোভাবে কষানো না হলে খেতে ভালো লাগবে না। সো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেবো খাসির বট। আমি এটাকে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোর সাথে মিক্স করে নেব। আমি এই বটটাকে ভালোভাবে কষাবো, কারণ এখন হলো এই বটটা যত ভালো কষানো হবে বটের টেস্ট তত বেশি হবে। সো আমি দিয়ে দেবো যে মশলাটাকে গুঁড়ো করেছিলাম, ওই মশলাটাকে আমি কষানোটার ভিতরেই রেখেছি। এটাকে মিক্স করে নেব। আমি কিন্তু এর ভিতরে কোনো রকম পানি ইউজ করি নাই। আমি এটা ওই যে মশলা কষাইতে দিয়েছিলাম তখন ওর ভিতরে যে দিয়েছি বটটা, ওই কষানোর ভিতরেই রেখেছি। আমি এর ভিতরে কোনো পানি টানি ইউজ করি নাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একদম অল্প জালে এটাকে আমি কষাইছি। একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি কোনো পানি অ্যাড করবো না। বাট বন্ধুরা, তোমরা চাইলে একটু লেবু অ্যাড করতে পারো, যেমন আমার মতো একটু লেবু অ্যাড করে দিলে এটার ফ্লেভার অনেক ভালো আসবে। লেবু অ্যাড করার পরে বন্ধুরা আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো রেখেছিলাম। 10 মিনিটের মতো রাখার পরে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে বন্ধুরা আরও অনেকক্ষণ রাখতে পারো। আমার বট কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা কিন্তু অলরেডি রান্না ডান। সো তোমাদের কেমন লাগলো জানাইও।